এদিকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তি না প্রধানমন্ত্রীর পৈতৃক সম্পত্তি, যে তিনি চলে যাওয়ার পরে কে এই সম্পত্তির মালিক হবে, তিনি উত্তরাধিকার নির্ধারণ করে দিবেন যে কে আপনার রাষ্ট্র চালাবে। জনগণ যাকে ভোট দেয়, জনগণ যাকে নির্বাচিত করে তিনি রাষ্ট্র চালাবেন, তিনি সরকার প্রধান হবেন, সেটা আপনি নির্ধারণ করার কি? এটা তো আপনার নির্ধারণের এখতিয়ার না। আপনার দলের দিকে আপনি তাকিয়ে দেখেছেন? আপনার মৃত্যুর পরে আপনার দলকে চালাবে? আপনার দল কি বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে যেভাবে 5 ভাগে ভাগ হয়েছিল, মিজানুর রহমানের নেতৃত্বে একদল, কামাল হোসেনের নেতৃত্বে এক খণ্ড, অমুকের নেতৃত্বে এক খণ্ড, আপনার মৃত্যুর পরে আপনার অনুপস্থিতি আপনার দল কয় খণ্ড হবে একবার তাকিয়ে দেখেছেন? কে আপনার উত্তরাধিকার? জয় ভাগিনা সে তো বাংলায় ভালো করে বলতে পারে না। পুতুলের কথা বলছেন, শুনছি অনেকে বলছে যে পুতুলকে পরবর্তী উত্তরসূরি তৈরি করার জন্য ইন্ডিয়াও হেল্প করতেছে, যেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর বা আঞ্চলিক আপনার এই কর্মকর্তা নির্বাচনের ক্ষেত্রে ভারত খুব সহযোগিতা করেছে, যার অফিস ভারতে, যাতে তাকে নার্সিং করতে পারে ভারত এখন থেকে। সেটা কি সম্ভব? জাতীয় চার নেতার পুত্র সোহেল তাজ ছিলেন নেতৃত্ব দেওয়ার মতো কেপাবল লোক, আগে আউট। কারণ আওয়ামী লীগ তো কার্যত এখন আর গণমানুষের দল নাই। প্রথমত এটা হচ্ছে মানে লুটেরাদের দলে পরিণত হয়েছে, দুর্বৃত্তদের দলে পরিণত হয়েছে। আজকে নির্বাচনকে কার্যত নির্বাচনে পাঠিয়ে দিয়েছে। 139টা উপজেলায় নির্বাচন হয়েছে, তারা মুখে বলছে 15 থেকে 20% ভোট পড়ছে, কার্যত ভোট 10%-এর বেশি পড়ে নাই। জাতীয় নির্বাচনেই যেখানে 5 থেকে 7%-এর বেশি ভোট পড়ে নেই, উপজেলা নির্বাচনে কে যাবে? তো নির্বাচন কমিশনারদেরকেও আমরা বলতে চাই, এই নির্বাচনী কর্মকাণ্ডের নামে তামাশার সাথে যারা জড়িত আছেন তাদেরকে বলতে চাই, অনতি বিলম্বে জনগণের পয়সা খরচ করে এই তামাশা বন্ধ করেন। আপনারা বলেন যে এই তামাশা জনগণের সাথে প্রহসন, বেঈমানি, ইত্রামি আমরা করতে পারবো না, আপনারা পদত্যাগ করুন, অন্যথায় শুধু আওয়ামী লীগকে ধরবে না, আপনারা আর 2-3 বছর পরেই কিন্তু অবসরে যাবেন। জনগণ কিন্তু রাস্তাঘাটে ক্ষমা করবে না, কারণ আপনারা জনগণের সাথে তামাশা করছেন, মস্করা করছেন, ইত্রামি করছেন এবং আওয়ামী লীগের এই অপকর্মের সহযোগী হচ্ছেন। কাজী 1 by 1 কিন্তু সাইজ আপনারা হবেন। বিরোধী দলকে মামলা দিয়ে সাইজ করবেন, জেলে নিয়ে সাইজ করবেন, স্বপ্রণোদিত জনগণের প্রতিরোধ কিন্তু রাজপথ থেকে গড়ে ওঠা শুরু হয়ে যাবে। পরিস্থিতি কিন্তু সেই দিকে যাচ্ছে। মানুষ আত্মরক্ষার্থে অবশ্যই পরিস্থিতিতে যা করা দরকার সেটা তারা করবে। আজকে প্রবাসীদের সেটা বলছিলাম, ওভার পপুলেটেড ছোট্ট কান্ট্রি টিকে আছে এই রেমিটেন্স ফ্লোর কারণে। কাজী প্রবাসীদের দিকে একটু নজর দিন। যারা স্থায়ীভাবে ইউরোপ আমেরিকাতে আবাসন করেছে তাদের দিয়ে বাংলাদেশের কার্যত যতটা না এখন সহযোগিতা হচ্ছে, কর্মজীবী প্রবাসীদের দিয়ে তার চেয়ে বেশি সহযোগিতা হচ্ছে। কারণ এই খরা তো সরকারকে ট্যাকেল দিতে হচ্ছে, যে রেমিটেন্সের যে প্রবাহ, রেমিটেন্সের যে ঘাটতি, রিজার্ভ যে তলানিতে 48 বিলিয়ন রিজার্ভ নিয়ে খুব গর্ব করেছিলেন, এখন কোথায় গেছে সেই রিজার্ভ? আমাদের প্রবাসে যেতে ইন্ডিয়া, মালয়েশিয়া থেকে 1 লাখ 1.5 লাখ টাকায় মালয়েশিয়া মিডল ইস্টে যেতে পারে, আমাদের দেশে লাগে 4 লাখ 5 লাখ 6 লাখ, কারণ সিন্ডিকেট। এটা হওয়া উচিত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রির ম্যান পাওয়ার, যেটা জিয়াউর রহমান এই কনসেপ্ট কাজে লাগিয়েছিলেন, যার ফলেই তো মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমবাজার উন্মুক্ত হয়েছিল। বাংলাদেশ থেকে আলেমরা মিডল ইস্টে সম্মানের সাথে চাকরি করতে পারে, একজন আলেমের বেতন 4 লাখ 5 লাখ টাকা করে। কিন্তু সরকারের পলিসি নেগোসিয়েশন না থাকার পরে আলেমরা, ইমামরা যেতে পারছে না। মিডল ইস্টে আমরা সবজি রপ্তানি করতে পারি, পুরো বাজারটা ইন্ডিয়া দখল করেছে। ইন্ডিয়ান সবচেয়ে মিডল ইস্টের বড় সুপার শপগুলো, চেইন শপ, লুলু, তারপর আরো কি কি যেন, সব ইন্ডিয়ান কোম্পানি। আমরা যদি ওদেরকে বোঝাতে পারতাম যে ভাই তোমরা মুসলমান কান্ট্রি, আমরা আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি, আমাদের কৃষকের উৎপাদিত সবজি, মাছ, মাংস তোমরা এখানে নাও, আমরা হিউজ মার্কেট ছিল। কিন্তু এইদিকে নজর নাই, কারণ যারা এমপি মন্ত্রী হয় তাদের তো দেশকে দেওয়ার জন্য তার এমপি মন্ত্রী হয় না, তা তো কামানের জন্য এমপি মন্ত্রী হয়। যেই কারণে সালমান প্রমাণের মতো দরবেশরা সমস্ত ব্যাংক খেয়ে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের দেখেছেন তার একটা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে 330 কোটি টাকা লোন নিয়েছে। এখন কথা বলা মুশকিল। আবার আমরা কথা বললে দাদা হেড টেলিভিশন আছে, বসুন্ধরা গ্রুপের টেলিভিশন, পত্রপত্র মুখের, যার বিরুদ্ধে কথা বলবে আমাদের নিউজ কাভারেজ করবে না। এখন কথা বলা চুরি করবে, কারণ চুরি করার জন্য এখন তারা সবাই সংবাদপত্র, গণমাধ্যম, টেলিভিশন, পত্রপত্রিকা খুলে বসেছে গার্ড দেওয়ার জন্য, পিয়ন বসাইছে, যে কারণ আমরা কথা বললে তাহলে ওইখানটা নিউজ কাভারেজ দেবে না। তো নিউজ কাভারেজ দেউক আর না দেউক, আমাদের প্রতিবাদ চলবে। দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।